সাফল্য একাডেমির তরফ থেকে তোমাদের সামনে আরো একবার স্ট্যাটিক জিকে নিয়ে আজকের স্ট্যাটিক জিকে আগামী পরীক্ষাগুলোর জন্য ক্যারেক্টার এবং তার স্রষ্টা বা ক্রিয়েটার, বাংলা সাহিত্যের চরিত্র ও স্রষ্টা, তার মধ্যে একটা পার্ট তোমরা দেখতে পাচ্ছ গোয়েন্দা চরিত্র। এটাকে তোমরা পরবর্তী ক্ষেত্রে এইভাবে করে নিতে পারো আমার মতো করে, গোয়েন্দা চরিত্রের পরে পশু চরিত্র, কেমন? যাই হোক, সেটা পরে আসছি। গোয়েন্দা চরিত্রের ক্ষেত্রে কি লেখা হয়েছে দেখো, জয়ন্ত মানিক হেমেন্দ্র কুমার রায়, কিরিটি নিহার রঞ্জন রায়, ব্যোমকেশ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ফেলুদা সত্যজিৎ রায়, মিতিন মাসি সুচিত্রা ভট্টাচার্য। এখন এই লেখাগুলোর কিছু হয়তো তোমরা বইতে পাও, দু একটা হয়তো পেলে না, কিন্তু তারপরেও আমি বলবো এগুলো পড়ার কিন্তু আরো একটু আলাদা টেকনিক আছে। কি টেকনিক? নাম্বার ওয়ান, জয়ন্ত মানিক যখন বেরোতো তখন কিন্তু এটা আর কোনো গোয়েন্দা সাহিত্য বা গল্প পশ্চিমবঙ্গে আসেনি। সেক্ষেত্রে জয়ন্ত মানিককে তোমরা বলতে পারো প্রথম গোয়েন্দা চরিত্র বা প্রথম গোয়েন্দা গল্প। এটা একটা এক্সক্লুসিভ জেনারেল নলেজ। ফুডের পরীক্ষা বা মিসলেনিয়াস পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্নের উপরে তোমাদেরকে নজর রাখতে হবে। সেকেন্ড, ব্যোমকেশ। এই ব্যোমকেশের ক্ষেত্রে তোমাদের কিন্তু সবসময় জিজ্ঞেস করবে যে এর সহযোগী কারা ছিল। সহযোগীর নাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, একটা হচ্ছে অজিত। এই একটা বিষয়। ব্যোমকেশের একমাত্র সিনেমা যেটা কিন্তু মহানায়কের দ্বারা অভিনীত হয়েছিল সেটা হচ্ছে চিড়িয়াখানা, এবং এর আর একটা বড় কারণ হচ্ছে এই চিড়িয়াখানার ডিরেক্টর কে ছিলেন না, সত্যজিৎ রায়। তো নেক্সট, মিতিন মাসি থেকে তো সম্প্রতি পরীক্ষাতে প্রশ্নই এসেছে। মিতিন মাসি হচ্ছে সুচিত্রা ভট্টাচার্য। এবং আরো একটু এগিয়ে থাকা যায়, যদিও ব্যাপারটা একটু বেশ মজার, কারণ মিতিন মাসির ভূমিকায় আমরা রিসেন্ট যে সিনেমা হয়েছে সেই সিনেমায় কিন্তু দেখেছি যে অভিনয় করেছেন কোয়েল। আসছি পরের পার্টটা, বাংলা সাহিত্যে চরিত্রের পরবর্তী ধাপগুলো তোমাদেরকে বলছি। একটু আগে তোমাদেরকে গোয়েন্দা চরিত্র বলেছি, এবার দেখো দাদা চরিত্র। টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়, পিন্ডিদা আশুতোষ ব্যানার্জি, ব্রজদা গৌরকিশোর ঘোষ, ঘনাদা প্রেমেন মিত্র। এইভাবে লিখে রাখা একটা সুবিধা আছে। ধরা যাক এর মাঝখানে নতুন একটা কোনো চরিত্র তোমরা খুঁজে পেলে বা আমরা নেক্সট ক্লাসে বলে দিলাম, একটু জায়গাটা ফাঁক করে রাখলে, এখানে একটা গ্যাপ রাখলে, এই গ্যাপে পরবর্তীকালে লিখে রাখলে। নেক্সট ধরো তোমাদের তো একটা পরীক্ষা দিয়েই জীবনের সব পরীক্ষা হয়ে গেল, এরকম ব্যাপারটা নয় যে মাধ্যমিকের মতো পরীক্ষা হয়ে গেছে বই হারিয়ে গেল। তো তোমরা যেটা করতে পারো, এর যে যখন খাতাটা ফেয়ার করছো তখন এই ব্ল্যাঙ্ক জায়গাগুলোতে তুমি যখন পরবর্তীকালে কোনো একটা ইনফরমেশন অ্যাড করলে তখন কিন্তু তোমার এটা একদম 100% সেরা নোটস হয়ে গেল। মানে এই বই, এই খাতাটা পড়লে আর কোনো বই, নেট কিছুই ঘাঁটার দরকার পড়বে না। এটা কিন্তু একটা অ্যাসেট। এনিওয়ে, পরবর্তী জায়গাটায় পশু চরিত্র, মহেশ শরৎচন্দ্র, লম্বকর্ণ রাজশেখর বসু এবং আদরিণী প্রভাত মুখোপাধ্যায়। এখানে আমি তোমাদেরকে দুটো কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এই যে মহেশ, এটা এত বিখ্যাত একটা ক্যারেক্টার, সেই মহেশের কিন্তু জানতে চাইতে পারে মহেশ অ্যাকচুয়ালি কি, গরু, ষাঁড় না মোষ? অনেকেই এটা উত্তর দেয় কিন্তু গরু। মানে যারা বলে, আমি সবসময় ক্লাসে তাদেরকে বলি তারা প্র্যাকটিক্যালি গরু, মজার ছলে। অ্যাকচুয়ালি মহেশ কিন্তু কোনোদিনই গরু নয়, এটা হচ্ছে ষাঁড়। এটা যেন মাথায় থাকে। লম্বকর্ণ রাজশেখর বসু ছাগল, আদরিণী একটা হাতি। তো এইভাবে তোমরা যদি এটাকে করতে যাও তাহলে আমার প্ল্যান অনুসারে আমি এটা বলতে পারি আর কি। তাহলে দাদা চরিত্র, গোয়েন্দা চরিত্র, পশু চরিত্র। এরপর আর একটা পার্টে আমরা আসছি, বাংলা সাহিত্যের চরিত্র আমরা যেভাবে এগোচ্ছিলাম। আবার দেখো চরিত্র এবং স্রষ্টা শঙ্কর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কাকাবাবু সন্তু সুনীল গাঙ্গুলি, কর্নেল নীলাদ্রি, সৈয়দ মুস্তাফা সিরাজ। এই তিনটাকে আমরা ক্যাটাগরি করতে পারি অ্যাডভেঞ্চার চরিত্র। এখন কিন্তু প্রশ্নের ধরন সেই রকমই হচ্ছে। নেক্সট, বিপ্লবী চরিত্র, ভবানী পাঠক, বঙ্কিমচন্দ্র, সব্যসাচী, শরৎচন্দ্র, দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস। একটু অন্য কালিতে আমি করেছি কারণ এই দুটোকে দুটো একই জায়গার চরিত্র, দীনবন্ধু মিত্র, গোরা, রবীন্দ্রনাথ। এগুলোর মধ্যে হয়তো নতুনত্ব কিছু নেই, কিন্তু যেটা নতুনত্ব রয়েছে দেখো, নাম্বার ওয়ান, এইভাবে ক্লাসিফিকেশন করার ফলে তোমাদের কিন্তু যেটা কোনটা অ্যাডভেঞ্চার চরিত্র কোনটা পশু চরিত্র এইভাবে প্রশ্ন আসলে খুব ভালোভাবে ফুড বা ক্লার্কশিপটা তোমরা ক্লিক করতে পারবে। সেকেন্ডলি, যখন তোমরা তো এগুলো নিচ্ছ
আরো নিজেদেরকে ডেভেলপ করার জন্য। এইগুলোর মধ্যে থেকে সবচেয়ে বিখ্যাত যে সমস্ত লেখক, প্রচুর পড়তে হয় এরকম বিষয় কিন্তু নয়, সবচেয়ে বিখ্যাত লেখক মানে বঙ্কিমচন্দ্র বলতে পারো, শরৎচন্দ্র বলতে পারো, রবীন্দ্রনাথ বলতে পারো। দেখো তাদের কতগুলো নাম দেওয়া হয়েছে যেগুলো তাদের নিকনেম বা উপাধি বলতে পারো, নিকনেম বলবো না, উপাধি, ছদ্মনাম। এই নামগুলো কিন্তু তোমরা সচরাচর শুনতে পাও না। এগুলো যদি তোমরা নোট ডাউন করে নিতে পারো এই পড়ার পাশাপাশি, যেমন ধরো বঙ্কিমচন্দ্র শ্রী চ চ চ, একটা অদ্ভুত নাম, এবং এই নামটা কিন্তু সচরাচর, বারবার বলছি, সামনে আসে না, একটু দেখতে পেলে। নেক্সট রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের দুটো নাম আমি এখানে দিয়েছি, একটা শ্রীমতী কনিষ্ঠা আর একটা হচ্ছে শ্রীমতী মধ্যমা। তো এই যে অববিট যে নামগুলো রয়েছে, এই নামগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করবে। আর এর পাশাপাশি আমি বলতে চাইবো যে যখন তোমরা এই জিনিসগুলোকে তৈরি করছো, তখন কিন্তু খুব ইন্ডিয়ার ক্ষেত্রে বা বাংলার সাহিত্যের ক্ষেত্রে যে বিশেষ ক্লাসিক যে গ্রন্থগুলো, যেমন ধরো ভবানী পাঠক, এটা যদি পাশে তোমরা একটুখানি লিখে রাখো, আনন্দমঠ, এই আনন্দমঠটা একটুখানি লিখে রাখলে, বা ধরো এই দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, এটা তো তোমরা জানোই, মানে 100% জানা উচিত, এটা কিন্তু নীল দর্পণ, কেমন? আবার এই নীল দর্পণ যখন পড়ছো, তখন নীল দর্পণের একটা ভিলেন চরিত্রের কথা বলে দিই, খুব বিখ্যাত, সেটা হচ্ছে তোরা। ক্লিয়ার? তো এইভাবে যদি তোমরা চরিত্রগুলোকে সাজিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাছে কমন পাওয়া, মুখস্থ করা এবং মনে রাখা সবকিছুই খুব সহজসাধ্য হয়ে উঠবে। চরিত্র যত বিকশিত হবে তত তোমাদের ইন্টারেস্টও বাড়বে, কমন পাওয়ার রেটও বাড়বে। চরিত্র স্রষ্টায় এতক্ষণ ধরে আমি বাংলা বলছিলাম, তার মধ্যে দেখো কিছু কিছু জিনিস এমন চরিত্র যেগুলো আমরা সবসময় আলোচনা করি, যেগুলো যেন বাংলারই মতো হয়ে গেছে, যদিও সেগুলো ইংরেজি সাহিত্যের। খুব ফেমাস শার্লক হোমস, আর্থার কোনান ডয়েল। তোমাদের জিজ্ঞেস করতে পারে শার্লক হোমসের সহযোগী কে ছিল, তাহলে তোমরা লিখতে পারো ওয়াটসন, ইনি একজন ডাক্তার ছিলেন। ফ্র্যাঙ্কেনস্টাইন, মেরি শেলি। নেপোলিয়ান, জর্জ ওরওয়েল। এবার একটা বিষয় আছে, নেপোলিয়ান কিন্তু তোমরা জানো ফরাসি বিপ্লবের সঙ্গে যুক্ত, এই নেপোলিয়ান নন। এই নেপোলিয়ান অ্যাকচুয়ালি হচ্ছে একটা পশু, যেটা অরিজিনালি একটা শূকরের চরিত্র, খুব বিতর্কিত, বইটা নিষিদ্ধ ঘোষণা করা হয় এক সময়, জর্জ ওরওয়েল, এবং এখান থেকে একটা বাংলা নাটকও হয়েছিল, তার নাম অ্যানিম্যাল ফার্ম, কেমন? অ্যানিম্যাল ফার্ম বা পশু খামার। নেক্সট ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড, আর.এল. স্টিভেনসন, সরি। কেন এই চরিত্রগুলোকেই আমি বেছে নিলাম? শার্লক হোমস বিশ্ব সাহিত্যের সমগ্র বিশ্বে অ্যাকসেপ্টেড একজন গোয়েন্দা চরিত্র। 2, ফ্র্যাঙ্কেনস্টাইন, পৃথিবীর সাহিত্যে প্রথম কল্পবিজ্ঞান বা ভয়ের চরিত্র ফ্র্যাঙ্কেনস্টাইন। নেক্সট নেপোলিয়ান, অবভিয়াসলি এটা একটা ফ্যাসিজমের ওপরে মানে কি বলবো, ফ্যাসিজমের উপরে গুরুত্ব আরোপ করে। নেক্সট ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড, একই মানুষ, আমরা যে কোনো মানুষ, সকালে একরকম, আমাদের মনের ভেতরে একরকম, বাইরে একরকম, এই যে মানুষের দ্বিচারিতা, এই নিয়ে সবচেয়ে বিতর্কিত চরিত্র হলো ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড। এখান থেকে প্রশ্নগুলো আসার যোগ্য, কাজেই এগুলো তো তোমরা অবশ্যই দেখছো। লিখতে লিখতে আমার হঠাৎ মনে হলো যে এই জাতীয় জায়গাগুলোও কিন্তু তোমাদের এর সঙ্গে দেখা উচিত। কি দেখা? প্রত্যেকটা গ্রন্থ, এই গ্রন্থগুলোর কোন ক্লাসের গ্রন্থ। যেমন ধরো বাংলার ক্ষেত্রে এশা, শোক গাথা। নেক্সট বাংলায় মেঘনাদ বধ তোমরা শুনেছো, মেঘনাদ বধ, সনেট। ইংরেজি ফ্র্যাঙ্কেনস্টাইন, এটা ফ্রিকশন। আর্মস অ্যান্ড ম্যান, এটা প্লে। তো এইভাবে যদি তোমরা নিজেদেরকে তৈরি করতে পারো, আমার কিন্তু মনে হয় তোমরা 100% পড়াশোনা করতে ভালোও লাগবে, কমনও পাবে। যাওয়ার আগে তোমাদের শেষ একটা কথা বলি, সেটা হচ্ছে একটা বিখ্যাত বইয়ের নাম আমি তোমাদেরকে দিয়ে যাই, যেটা পৃথিবীর অন্তত 100টা দেশে, বিভিন্ন 100টা দেশে প্রায় 70 থেকে 80টা ভাষায় প্রকাশিত হয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে যে বইটি এইভাবে, সেটা হচ্ছে টিনটিন। মনে থাকবে, টিনটিনের স্রষ্টা জর্জ রেমি। এইভাবেই আলাদা আলাদা ইনফরমেশনগুলো তোমরা জট ডাউন করো, এবং তোমাদের জিকের স্টক কখনো তোমাদেরকে আতঙ্কে ফেলবে না, বরং তোমাদের একটা সুবিধাজনক স্থানে রেখে দেবে।